نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنما الأعمال بالنيات وما توفيق إلا بالله আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে এই মাদ্রাসায় জমি দিয়ে আসা এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আপনার মতন আমার মতন কত হাজার হাজার ছাত্র, কত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে কি ঘুরতেছে না, স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করতেছে কি করতেছে না, করতেছে। ওই মাদ্রাসা তাদেরকে বাকি জুড়াই নাই বিদায় মাদ্রাসায় জমি নিয়ে আসার মতন তাদেরকে তৌফিক দেয় নাই। সত্য না মিথ্যা বলতে হবে, সত্যটা। সত্য হলে সত্য বলবো, মিথ্যা হলে মিথ্যা বলবো। সত্য বলে যদি হাসির ঝুলে ঝুলতে হয় তারপরে ঝুলবো। সুবহানাল্লাহ। আমার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ইসলাম কি সত্য না মিথ্যা? যদি সত্যই থাকে তাহলে আজ থেকে আমি বলেছি উমর, কাবার শরীফের মধ্যে প্রকাশ আযান দেওয়া হবে। যদি কারো মার বুক খালি করতে চাও উমরের সম্মুখে আসো, তোমাদেরকে কচু কাটে মার বুকটা খালি করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর আগের দিন কি করলেন? বললেন কি আল্লাহ পারে কি পারে না? আমার দেশের কে কে আছো? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাল্লা কে আনতে পারবে? আমি আছি। কি দিবেন বলেন? তোমাকে আমি 100 উট দিব মাল বহনকারী। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ লাগে, কোন জায়গায় নাউজুবিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আকাশ জমিন পাহাড় পর্বত কোন সৃষ্টি করতেন না, আর ওনার কাগজটা নিয়ে যাবে, এটা কি সম্ভব হয়? সম্ভব নয়। এর আগের দিন কি করলেন? রাত্রে সংবাদ তো শুনছে যে আস্তে আস্তে বাগদা ঘরে বসে বসে দোয়া করলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, হুব্বুকা ফি কলবি, আমার ভালোবাসা আপনার দিলের মধ্যে। কে বলতেছে? আমাদের রাসূল কাকে বলতেছে? আর দুষ্টকে হুব্বুকা, আপনার ভালোবাসা আমার দিলের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে আমার জঙ্গলের মধ্যে যে সমস্ত বাঘগুলো আছে, কি আছে? বাঘ দিয়ে আছে, এই একটা বাঘকে ইসলামের জন্য কবুল করে ইসলামটাকে মজবুত করে দেন। সুবহানাল্লাহ। কে দোয়া করেছে রাত্রে? কে দোয়া করেছে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দোয়া করলেন। ঠিক না ভাই? মিথ্যা বলছি? আল্লাহ বলেন, আমি যা চাই তাই করতে পারি। আমি যা চাই তাই করতে পারি। লাগাই দিছি জঙ্গলের বড় বাটারে। আরে কি কই যাও? দুষ্ট করে দিছো? আরে কত ডিস্টার্ব করিস না। আরে বেটা বোন, দুষ্ট কই যাও? আরে শুনোস নাই, এই যে গ্রামের মধ্যে নাকি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওর গৌতমকে নিয়ে আসার জন্য রাস্তা
আগে তোর সব কথাটা শুনে যায় কি করবি তুই তুই মনে হয় তার দলে নাকি দলের ভক্ত নাকি না রে না নিজের পিছনের বেলা নিজের পিছনের খবর নাই অন্যজনের পিছন নিয়ে নিজের পিছনের ময়লা আরেকজনের কাম বন্ধ করে কি কয় নিজের পিছনের মধ্যে ময়লা পায়খানা নিজের পায়খানা পরিষ্কার করো তারপরে গন্ধ দূর করে অন্যজনের গন্ধ তারপরে দূর করো কথা সত্য না মিথ্যা ও কি করতেছ এত হেয়ার বুঝি না সময় কম বাল ভাই মনে 100 উঠ নিয়ে আসলে কি এটা সাধারণ সামথিং বিষয় আমাদের কাল্লা আমার সামথিং আমার 100 উঠ পাঠিয়েছি তুমি আমার সার কথা সত্য না আমার রাস্তাটা ক্লিয়ার করে দে আমি নিয়ে আসি যাইয়া সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কথা বুঝে আসছে বাবা কথা বুঝে আসছে ও বাবা তুমি শোনো আর কি শোনো না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে নিজের অবস্থা ঠিক করো এরপরে আস্তে আস্তে সবার অবস্থা ঠিক করো তাহলে আমি আগে আমার ভগ্নিপতিকে নিয়ে আসবো কাল্লা এরপরে ভগ্নিপতি যখন ঘরে চলছে যায় পরে খুচরা কোরআন থেকে তেলাওয়াত করতেছে যখন উমর আস্তে আস্তে কোরআন করলেন সঙ্গে সঙ্গে কোরআন শরীফটা লুকায় ফেললেন বললেন এ আমার ভগ্নিপতি এ আমার বোন আমি যে কিছুক্ষণ পূর্বে তোমাদের ঘর থেকে যে আওয়াজটা শুনতে পেয়েছিলাম বলো না হলে আমার ভগ্নিপতি আমার বোন জামাইকে ভগ্নিপতিকে করদান করে দিও দুনিয়ার থেকে দেখাই না দেখাইছে দেখাই না আস্তে আস্তে আমার ভাইজান ভগ্নিপতিকে মারতে মারতে কি করলেন জমিতে বিছাই দিলেন জমিনে বিছাই দেওয়ার পরে স্ত্রী আর রক্ষা করতে পারে না সেই তার মাঝে পড়ে গেলেন তার যখন পড়ে গিয়েছে কার উপরে পড়ে গেছে স্ত্রীর উপর যখন স্বামীর উপরে স্ত্রী পড়েছে যখন ভাই বোনকে মারলেন আমার ভাইজান লক্ষ্য করে একটু শোনান যখন বড় ভাই বোনকে মারলেন গায়ের থেকে যখন রক্ত বের হয়ে গেল কি বের হয়ে গেল রক্ত বের হয়ে গেল যখন শরীর থেকে রক্ত বের হলো নিজের শরীর থেকে রক্ত বের হলে কষ্ট লাগে নিজের বোন থেকে যখন রক্ত বের হলো সঙ্গে সঙ্গে বলে আর মারবো না বনে কয় আমার অন্তরের ভিতরে আমাদের অন্তরের ভিতরে এমন একটা জিনিস ঢুকেছে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও তারপরও আমাদের অন্তর থেকে এই জিনিস বের হবে না আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন কথা সত্য না মিথ্যা এ আমার ভাই তুমি যতই মারো না কেন যতই কারো না কেন আমাদের অন্তরে এমন একটা জিনিস ঢুকে এই যারা কথা বলবা যারা এই দিক সেদিক তোমাদেরকে বিরিয়ানি দেওয়া হবে না তোমরা চলে যাবে তোমাদেরকে বিরিয়ানি দেওয়া হবে না যারা কথা বলে না তাদেরকে বেশি করে বিরিয়ানি দেবো বুঝতে তাদের বেশি দেয় বলছো সুবহানাল্লাহ কথা বলো তোমরা লেরো না সুন্দর একটা কথা বলছি বিরিয়ানি করবো তাই আমার বিরিয়ানি বিরিয়ানি পাকা দিচ্ছে না পাক চলতেছে একটু ধৈর্য ধরো বাবা অনেক বিরিয়ানি তো বেশি বিরিয়ানি তো দেরি হইতেছে কথা বুঝে আসছে যারা অভিভাবকরা আসবেন আপনারা একটু পাশে বসেন বসে মেহমানখানা আছে মেহমানখানায় বসেন কথাটা শোনেন কি বলতেছিলাম আল্লাহ পারে কি পারে না দেখেন তখন বলতেছে আমার ভাই তুমি যতই মারো না কেন আমার অন্তরে যে জিনিসটা ঢুকেছে আর বের হবে না তখন ভাই বোনকে বলতেছে এই বোন তুই কি আমাকে একটু দেখাইতে পারবে কি জিনিসটা তোর অন্তরে ঢুকেছে তোমার অন্তরে কি জিনিসটা ঢুকেছে তুমি কি আমাকে একটু দেখাইতে পারবে হ্যাঁ দেখাইতে পারবো তুমি গোসল করো গোসল করার পরে দেখাবো আল্লাহ লাগাই দিছে খেলা আস্তে আস্তে কাঁদতেছে বলো বাবা আমার ভাই তুমি যদি দেখতে চাও চলো আস্তে আস্তে যাই জায়গা মতনে কোথায় জায়গা মতনে কোথায় জায়গা কোথায় রাসূলের দরবারে আস্তে আস্তে যাইলেন বস্ত্র কিন্তু আছে সাথে এই বস্ত্রটা কি সাথে আছে
মাগার কেউ দরজা খুলে না, ঘরের ভিতরে সবাই মুরগির বাচ্চার মতন কাঁপতাছে কাঁপতাছে। এই যে দরজা ঠুকতাছে, দরজা কি করে না খুলে না। আইয়া বলছে বাগদা রে কি করবে, আজকে তো নিয়ে যাবে, রাখতে আর পারবো না, আজকে তো আমাদের শেষ নবীর গদ্দার নিয়ে যাবে, রাখতে পারবো না। আল্লাহ কি করবো কি করবো, বাঘ তো দরজার পাশে দাঁড়ানো। তাদের মধ্যে একজন বললেন সিংহ পুরুষ, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কোনো কিছু নাই, দরজাটা দয়া করে একটু খুলেন, যে উমর যদি ভালো উদ্দেশ্যে আসে আলহামদুলিল্লাহ গ্রহণ করে নিব, আর যদি আপনার গর্দান দিতে আসে আমি ছাড়বো না, দরজাটা একটু খুলেন, তারপর দরজা ভাঙবেন না, দরজাটা একটু খুলে দেন। বল সুবহানাল্লাহ। দরজা খুলেন, দরজা খুলতে থেকে অস্ত্র সাথে, কি অস্ত্র সাথে, বলে ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই, আমি আসছি ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করার জন্য আমাকে মুসলমান বানাও। কে বলতেছে? জঙ্গলের বড় বাগদা। কে? জঙ্গলের বড় বাগদা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার ভাইজান, আলেম হইলে আলেমের মতন হতে হবে, সুর হলে সুরের মতন হতে হবে, ডাকাত হলে সালিম ওসমানের মতন খেলা হবে। ঠিক আছে না? ঠিক আছে না? এরপরে কি বললেন? আজ থেকে আমি মুসলমান হয়ে গিয়েছি, মাইক দিয়ে এলান করে দাও মাদ্রাসা জমিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি, কার মোয়ার বুক খালি করতে চাও আমার উমরের সম্মুখে আসো, আমি কচু কেটে তোমার জীবনকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হ্যাঁ, বিদায় করে দিব। কথা সত্য না মিথ্যা? কেউ আসছে, কেউ আসে নাই। তার জমানায় মোষ আর বাঘে একসাথে পানি খেয়েছে। কার জমানায়? বাঘে কই, মহিষে কই, কে বাঘ, তুই না আমার খাওয়ার কথা ছিল, তুই খাইবি না? দুস্থ মনে কিছু নিয়ে না, উমর যদি শুনে তাহলে একবারে খাই ফেলাইব, খাই ফেলবো দুস্থ। তো আমরা দুজন দুস্থ, বাঘ আর কে কয়? বাঘ আর কে? মহিষে কয় আমরা দুজন দুস্থ, আমরা দুজন দুস্থ। হ্যাঁ, আমরা দুজন কি দুস্থ। আমার ভাইজান লক্ষ্য করে শুনেন, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি বাপ মাকে সন্তুষ্ট করার জন্য, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি বাপ মা যাতে কি হয় জান্নাতি হওয়ার জন্য, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি তা মুফতি মাওলানা হওয়ার জন্য নয়, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি মাকে সন্তুষ্ট করার জন্য, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকার জন্য, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি মুরব্বিদেরকে সালাম দেওয়ার জন্য, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি আত্মীয় স্বজনদেরকে ভালোবাসার জন্য, আমরা লেখাপড়া করতেছি কিসের জন্য? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আমরা লেখাপড়া করতেছি মুফতি হওয়ার জন্য নয়, আমরা লেখাপড়া করতেছি মাদ্রাসা মুহাদ্দিস হওয়ার জন্য নয়, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি আমাকে আলেম লাগবে এই উদ্দেশ্য নয়, আমি মাদ্রাসায় লেখাপড়া করতে সুন্দর বিয়া করার জন্য নয়, আমি মাদ্রাসায় লেখাপড়া করতেছি আমাকে যাতে আল্লাহ বলেন আসো আসো আমার কাছে আসো, আমি তোমাকে লাভবাহী করে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। কিসের জন্য লেখাপড়া? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য ঠিক রাখতে হবে, ঠিক না? তোমার উদ্দেশ্য ঠিক থাকে তাহলে তুমি যাত্রা বাড়ি যেতে পারবে, আর যদি উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে তুমি স্টাফ করে চলে যাবা। কোথায়? স্টাফ করারে। কথা বুঝে আসছে ভাই? এটা মনে করো না তো হুজুর আপনি কি নতুন বয়ান শুরু করছে? আরে আমি আপনি আরো কোটি সালে বয়ান করে আসছি। সুবহানাল্লাহ। আমি যখন পঞ্চম শ্রেণী লেখাপড়া করি আমার উস্তাদরা বলে ওই মসজিদে বয়ান করে আসো। সুবহানাল্লাহ। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করি তুমি আমার উস্তাদরা বলেছে ওই মসজিদে বয়ান করে আসো। আমার বয়ান শুনে বলে কি রে কি বয়ান করছে, এমন বয়ান তো আর জীবনে শুনি নাই। এখন তো নতুন না, পুরাতন বয়ান।
আমার আল্লাহ যখন পুরাতন, ভয়ানক পুরাতন, ওমর যখন পুরাতন, ওমর পুরাতন নাকি নতুন? ওমরের আল্লাহ যখন, ওমরের আল্লাহ পুরাতন, আমাদের আল্লাহ পুরাতন। ইউনূস আলাইহিস সালামের আল্লাহ পুরাতন, আমাদের আল্লাহ পুরাতন। নূহ আলাইহিস সালামের আল্লাহ পুরাতন, ওই যুগের নূহ, ওই আল্লাহ আমার নূহ আলাইহিস সালামের যুগে যে আল্লাহ ছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আল্লাহ সেই আল্লাহ। আল্লাহ পারে কি পারে না, জমির মধ্যে 20 লাখ টাকা এসি লাগাই দিতে, সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ কয় আমি যা করি তুমি তা করলেও করো, না করলেও নাই। দেখো না, দেখো জমিরিয়ার প্রত্যেকটা ভবনে, প্রত্যেকটা ক্লাসে ক্লাসে এসির জন্য বাইনা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব করতে পারি, ফকিরকে ভাষা বানাইতে পারি, ধুলাকে কাদা বানাইতে পারি, কাদাকে ধুলা বানাইতে পারি। আমি রাষ্ট্রপতিকে আমি কি করতে পারি? অপমান করতে পারি। প্রধানমন্ত্রীকে আমি অপমান করতে পারি। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে চুরি করে আমি তাকে বিদেশ থেকে বানায় দেই, তারপর আরেক নিয়ে পুরো বিশ্ব টাকা থেকে আই দিই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ দেখো ফেরাউন কি করেছে, আমি ফেরাউনের ঘরের মধ্যে মুসাকে আমি কি করছি? লালিত পালিত করে আমি ফেরাউনের ঘরের রাজত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাইন। আল্লাহ বলেন আমি সুস্থ মানুষটাকে অসুস্থ বানাই, অসুস্থ মানুষটাকে সুস্থ বানাই, অসুস্থ মানুষটাকে সুস্থ বানাই, অসুস্থ মানুষটাকে সুস্থ বানাই, সুস্থ মানুষটাকে অসুস্থ বানাই, ধুলাকে কাদা বানাই, কাদাকে ধুলা বানাই। 2 মিনিট আগে কি ছিল? ধুলা ছিল, আর এখন কাদার কারণে আমি রাস্তা দিয়ে যেতে পারি না। ভাই সত্য মিথ্যা? আর এই ছেলেটা তো ভালো ছিল মাত্র 2 মিনিট আগে, এখন তো মারা গেছে। বিশ্বাস করো না করো, আমার বাইক নিয়ে আমার বাইক নিয়ে শ্বশুর মাত্র গতকালকে ভালো ছিল, সকালেও ভালো ছিল, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসসালামু আলাইকুম জায়গা, একবার ভালো মানুষ দুনিয়া থেকে দেখা। আমার বাইক নিয়ে জামাইয়ের বাপ। আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু করতে পারি। সুস্থ মানুষটাকে দুনিয়া থেকে সাইলেন্টের মধ্যে নিয়ে নিছি। সুস্থ মানুষটা টাকার অভাব নাই, টাকা শুয়ে থাকে, তার ছেলে গাড়ি নিয়ে 5 লাখ টাকা ঘুরে পাইলাস, আমার বাইক নিয়ে 5 লাখ টাকা গাড়ি নিয়ে ঘুরে, তারপরে কয় কি গাড়িটা ভালো লাগে না, 10 লাখ টাকা গাড়ি নিয়ে ঘুরবো। সুবহানাল্লাহ। আর তার বাপ হঠাৎ করে চিৎ মেরে চলে গেছে সেকেন্ডের ভিতরে। তুমি পারতো তাহলে গাড়ি চালায় রাখিয়ে দিত, ঠিক না? করে রাখতো নাই তো দুনিয়া দিয়ে দিলে। গতকাল আরে 1,20,000 কাটে মানুষ হয়েছে, আর চলে নাই সেকেন্ড। কাউ সুস্থ মানুষটা একবারে সুস্থ, পুলিশ নাই, খাসও নাই গেছে। আপনিও যে আগামীকালকে থাকবেন না, প্রমাণ কোথায় আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা নাই। আমার ভাই যান একটু লক্ষ্য করে শোনেন, ওই তো মানুষটা আমি ছোট, আমার এলেম নাই, কালাম নাই, আমল নাই, কিছু নাই, কিন্তু কথাটা কি সত্য বলছি না মিথ্যা? হ্যাঁ, আমি কে মানুষ? আমার দিকে আপনি তাকায়েন না, আমার দিকে তাকালে তো ঠিক না, মানুষ কথাগুলো ঠিক না, টাস 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 কথা বলে। আমি কি কথা বলতেছি কথাটা শুনে একটু, ব্যক্তির দিকে তাকায়েন নয়, ব্যক্তির মুখ দিয়ে কি কথাটা বের হইতেছে সেই কথাটা একটু শোনেন। হ্যাঁ, আমার সন্তানকে কেন মাদ্রাসায় জুনিয়রিয়া ভর্তি করেছি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর কোন উদ্দেশ্য আছে আমাদের? তো উদ্দেশ্য নাই। এই জন্য আমরা আজকে দোয়া করি। এই যে আমার একজন ভাই আছে, আলহামদুলিল্লাহ দেশের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো পদে আছে, সরকারি লোক। আমার দোস্ত আছে, তাদের জন্য আজকে দোয়া হবে। এই মুহূর্তে আমরা যারা উজু করি নাই, আমরা সকলে উজু করে নামাজ পড়ে দোয়া হবে। দোয়ার পরে তবরক, সবাই তবরক নিয়ে বাসায় যাবো, কেউ তবরক ছাড়া বাসায় যাবো না। সবাই তবরক খেয়ে, তবরক নিয়ে তারপরে আমরা বিরিয়ানি খেয়ে, বিরিয়ানি বিরিয়ানি আজকের বিরিয়ানি
সফল হোক, সফল হোক। মাদ্রাসার পক্ষ থেকে বিরিয়ানি খাওয়া বা কেউ যিনি বিরিয়ানিটা খাওয়াইতেছে, যে উদ্দেশ্য করে খাওয়াইতেছে, সে উদ্দেশ্য যদি পুরা হয়, এই জন্য আমরা সকলে দোয়া করবো ওনার জন্য, ঠিক না? নিজে পাকায়া নিজে সন্তানদেরকে পাকায়া খাওয়াইতেছে, তার থেকে আর কি হইতে পারে? বলছি আমরা নিজে পাকাই, বলে না হুজুর আমরা নিজের পাকায়া নিজের সন্তানদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। কত ভালোবাসে একটু দেখেন, তালেব ইলমদেরকে কত ভালোবাসে। পৃথিবীতে এমন মানুষ আছে তালেব ইলমদেরকে আশা করে আল্লাহ তালেব ইলমরা দোয়া করবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা মাদ্রাসায় আসছে দোয়ার জন্য। ভাই তারা দোয়ার জন্য আসছে, মাদ্রাসার পক্ষ থেকে কিছু দেওয়া হচ্ছে, আর তারা মাদ্রাসায় খাওয়ানোর জন্য, ছাত্রদেরকে খাওয়ানোর জন্য মাদ্রাসায় আসছে। এই জন্য আমরা সকলেই এই অনুষ্ঠানে শরীক হই। এখন নামাজ হবে, নামাজের পরে বিরিয়ানিতে খাওয়ানো হবে, বিরিয়ানি খাওয়ানোর পরে আমরা সকলেই যারা যার স্থানে চলে যাবো। সুবহানাল্লাহ। কি করে পড়বো, কি করে লিখবো, মার কথা মানবো না, মার কথা মানবো, হুজুরের কথা মানবো না, হুজুরের কথা মানবো, আসতে না জুড়ে বিরিয়ানি বিরিয়ানি। এমন কথা হলো ভাই, আমার ভাইজান সবাই আমার দোস্ত, আমার ফ্রেন্ড সদিকি, কাইফা হালুকা ইয়া সদিকি, এ আমার বন্ধু আপনি কেমন আছেন? এবং নামাজের বিরতি, আস্তে আস্তে আমরা নামাজ পড়াবো, আমাদের পরে দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ আমরা সবাই তবরক নিয়ে বিরিয়ানি নিয়ে ইনশাআল্লাহ আজকে কঠিন বিরিয়ানি চলতেছে। বিরিয়ানি বিরিয়ানি কই হয়েছে যায়, কি পরিমাণ বিরিয়ানি চলতেছে। কোথায়? আকাশে, আকাশ থেকে নামবে, বলো সুবহানাল্লাহ। কারা কোথায় থেকে আসে? নিচ থেকে না উপর থেকে? তাহলে তাকায় দেখো, উপরে চলতেছে, ওই উপরে চলতেছে, নামবে। আমার ছেলেরা বিরিয়ানি খেতে খেতে বাসায় যে এমন পাগল হয়ে যাবে, লেখাপড়া ছাড়া আর কিছু বুঝবে না। আলহামদুলিল্লাহ। প্রত্যেক বৃহস্পতিবারে চলবে, কি চলবে? খাওয়া। আকাশ থেকে নামতেছে, আকাশ থেকে, কোথায় থেকে? আমার ভাইজান কোথায় থেকে? আকাশ থেকে। এই যে আকাশ, বিরিয়ানি বিরিয়ানি। যাদের বুঝবো নাই আমরা সুন্দর করে একবারে কেউ কথা বলবো না, কারণ এখানে অনেক দূর দূর থেকে মেহমানরা আসতেছে। আমাদের যে আমরা যদি কথা বলি তাহলে মেহমানদের গিরে কোথায় আসছি? ছেলেরা দুষ্ট কেন? ছেলেরা দুষ্ট কেন? আমরা কি মেহমানদেরকে কষ্ট দিতে চাই? মেহমান তো আমার বাবা, এবারে মেহমান আমার বাবার চার কি বড় মেহমান আছে বাংলাদেশ? আমার বাপ থেকে কি বড় মেহমান কেউ আছে? আমার বাপ হলো সবচেয়ে বড় মেহমান, আমার মা হলো পৃথিবীতে সবচেয়ে বড় মেহমান। তাহলে আমার বাপ মা আসছে, আমরা সুন্দর করে নামাজ কেনা বসবে, নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। যাও সবাই চলে আস্তে আস্তে।